ফেসবুকে কোনো ধরনের ইস্যু আসলেই সাথে সাথে দেখবেন মনিটাইজেশন চলে যাবে, আয় বন্ধ হয়ে যাবে। আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আসলেই মনিটাইজেশন চলে যাবে, আয় বন্ধ হয়ে যাবে। অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিও তৈরি করতে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক না? এখন ভাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকে ইস্যু কেন আসে, ইস্যু আসলে কি করবেন, এটা থেকে বাঁচার উপায় কি, যদি চলেই আসে সমাধান কিভাবে নেবেন, আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে ফেসবুক অ্যাকাউন্টে এবং ফেসবুক পেজে আসলে কি করবেন, কিভাবে সমাধান পাবেন। আমি মনে করি 20-50টা ভিডিও দেখার দরকার নাই, ভালো মানের একটা ভিডিও দেখলে কিন্তু যা কিছু আছে সব কিছুর বিস্তারিত আপনি সহজে বুঝতে পারবেন। আপনি নিজেও কিন্তু সেফ থাকতে পারবেন, অন্যদেরকে আপনি নিজে বুঝাইতেও পারবেন যে এই ভুলগুলো করবেন না, আর যদি ভুল করেই ফেলেন এইভাবে সমাধান নিতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথম আমরা জানবো ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে। তখন আনঅরিজিনাল কন্টেন্ট আসলেই দেখবেন সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অথবা ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন চলে যাবে। এটা কেন আসে প্রথম জানবো, যদি চলেই আসে কিভাবে মানে সমাধান পাবেন, এটাও কিন্তু একদম সঠিক মাধ্যমটা জানতে পারবেন, ইনশাল্লাহ আপনি সমাধান পাবেন। এখন কেন আসে আনঅরিজিনাল কন্টেন্ট, মানে হচ্ছে কিন্তু এই কন্টেন্ট আপনার না। দেখবেন আপনি পরিশ্রম করে ভিডিও দিচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনার ফেসবুক পেজে, তারপরেও যদি আনঅরিজিনাল কন্টেন্ট আসে কেমন লাগে কোন মনটা। তো তাদেরকে তো আপনি বুঝাইতে পারবেন না, ফেসবুক কিন্তু একটা প্রতিবন্ধী সাইট, সবাই বলে, যতই বুঝান বলবে এই ভিডিও আপনার নাই, কন্টেন্ট আপনার না। এখন কোন ভুল করলে আনঅরিজিনাল কন্টেন্ট আসে এটা প্রথম আমরা জানবো। আপনি যদি একই টাইটেল দেন, ধরুন আজ থেকে 1 মাস আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলেন, একটা টাইটেল লিখছিলেন যে কিভাবে ইমো অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? আপনি 1 মাস পরে আবার আরেকটা ভিডিও আপলোড দিলেন, ওইখানেও লিখলেন কিভাবে ইমো অ্যাকাউন্ট তৈরি করে, সেম টাইটেল হয়ে গেল ভিডিওর। সেম টাইটেল হইলেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে, প্রথম নাম্বার। তাহলে আমরা কি শিখলাম, টাইটেল ম্যাচ করা যাবে না ফেসবুকে, ভিন্ন টাইটেল দিবেন। ভিডিও যদি হুবহুব মানে 19-20 হয় সমস্যা নাই, কিন্তু টাইটেল ম্যাচ করা যাবে না। যদি টাইটেল ম্যাচ করে লিখে ফেলেন তাহলে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে, ফেসবুক পেজে। দ্বিতীয় হচ্ছে আপনার ভিডিওতে, ধরুন আমি ভিডিও এখন শ্যুট নিচ্ছি, এখানে কিন্তু কেউ নাই, আমি সিঙ্গেল, আমি আমার ভিডিও তৈরি করি, তারপরেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসতে পারে যদি এই ভিডিওতে কোনো ধরনের আপনি কোনো পিকচার অ্যাড করেন কোনো সাইট থেকে, ধরুন গুগল ক্রোম থেকে, ফেসবুক থেকে, বিভিন্ন সাইট থেকে স্ক্রিনশট নিয়ে আপনি একটা পিকচার অ্যাড করে ফেলেছেন, ছোট্ট একটা ভিডিও অ্যাড করে ফেলেছেন, তাহলে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে। এক কথা হচ্ছে আপনার ভিডিওতে কোনো সাইট থেকে অথবা কারো ভিডিও, কারো পিকচার অ্যাড করা যাবে না, তাইলেই কিন্তু মানে ইস্যু চলে আসবে, মনিটাইজেশন চলে যাবে। আবার এখন অনেকেই বলতে পারেন ভাই অনেকে তো রিঅ্যাকশন ভিডিও তৈরি করতেছে, তাদের ক্ষেত্রে মানে আনঅরিজিনাল কন্টেন্ট আসে না কেন? তারা 50% ব্যবহার করে, রিঅ্যাকশন ভিডিওর ক্যাটাগরি আলাদা, তারা ডেসক্রিপশনে অনেক কিছু লিখে, এটা কিন্তু আপনার জন্য না। আপনি যদি অন্য কারো ভিডিও দেখান, অন্য কারো পিকচার আপনার ভিডিওতে অ্যাড করেন, তাহলে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে। অন্য কারোর ভিডিও 2 সেকেন্ড অ্যাড করতে পারবেন না আপনার ভিডিওতে, আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে। তাইলে অনেকে যে শিখাইতেছে আপনাদেরকে কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট এডিটিং করুন, কপি পেস্ট করে আয় করুন, বা এই কাজগুলো শিখেন না, শিখলে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবেন না অনলাইনে। বড় জোর 1-2 মাস মোটা অঙ্কের একটা টাকা কামাইলেন, পরে দেখবেন জয়রা গেছেন। এর জন্য নিজে পরিশ্রম করে কিছু একটা করেন। আমরা আবার মূল টপিকে চলে আসি। ওই যে আনঅরিজিনাল কন্টেন্ট আপনাদেরকে বলছিলাম কেন আসে, আশা করি বুঝতে পারছেন। কোনো সাইট থেকে কারো ছবি, কারো ভিডিও অ্যাড করতে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি নাই, আপনার নিজের ছবি, নিজের ভিডিও দ্বিতীয়বার আপলোড করতে পারবেন না। যেমন এক্সাম্পল আপনাদেরকে বুঝাই আরো সহজে, আজ থেকে 2 বছর আগে একটা ছবি আপলোড দিছিলেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, সেই ছবিটা অনেক সুন্দর আসছে আপনার, সেই ছবি এখন 2 বছর পরে এসে পেজে আপলোড দিতে পারবেন না, তাহলেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে। একবার ব্যবহার করছেন, দ্বিতীয়বার ব্যবহার করার কোনো চান্স নেই ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে। আশা করি সকলেই ক্লিয়ার হয়েছেন যে আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে। আমি একদম সহজে বুঝাইছি আর কি, সহজ বাংলায়, যাতে সকলেই বুঝতে পারেন। ভিডিওটা একটু লং হচ্ছে, মনোযোগ দিয়ে দেখুন, উপকার হবে।
এখন আমরা জানবো যদি আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে ফেসবুকে, তখন আপনার করণীয় কি, কিভাবে এটা থেকে সমাধান নিতে পারেন। যতই রিভিউতে পাঠান আপনি সমাধান পাবেন না, যতই পাঠান রিভিউতে, 1000 বার পাঠাইবেন রিভিউতে, 1000 বার রিপোর্ট করবেন। অনেকেই দেখি ইউটিউবে দেখাচ্ছে এখন যে আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্ট আসে, আপনি সাপোর্ট ইনবক্সে যাবেন, রিপোর্টে প্রবলেমে গিয়ে একটা রিপোর্ট করবেন, দৈনিক 2-3টা রিপোর্ট করবেন, দেখবেন সমাধান হয়ে যাবে। ভাই 5000 রিপোর্ট করে দেখেন সমাধান হবে না। আনঅরিজিনাল কন্টেন্ট যদি চলেই আসে, আপনার করণীয় হচ্ছে আপনি প্রথম আপনার পেজটাকে রিভিউ করে দেখবেন অন্য একটা ডিভাইস দিয়ে, নিজের মোবাইল দিয়ে আবার নিজে ভিডিও দেখেন না কিন্তু, ঠিক আছে? অন্য মোবাইল দিয়ে দেখবেন, প্রত্যেকটা ভিডিও আপনি নিজে রিভিউ করবেন, কোন ভিডিওতে ভুল করছিলেন, কোন টাইটেলটা ম্যাচ করে লাইছিলেন, অথবা কোন ভিডিওতে কোন পিকচার অ্যাড করছিলেন, কারো ভিডিও অ্যাড হয়েছিল কিনা, অথবা একই ভিডিও দুইবার আপলোড দিছেন কিনা, একই ছবি দুইবার আপলোড দিছেন কিনা, আপনার প্রোফাইল, আপনার মানে কাভার ফটো ঠিক আছে কিনা, যেই প্রোফাইলে ছবিটা দিয়েছেন কাভার ফটোর মধ্যে যে ছবিটা দিয়েছেন এগুলো অন্য কোনো সাইট থেকে নিয়েছেন কিনা, অথবা আপনি আগে ব্যবহার করছিলেন এখন আবার ব্যবহার করে ফেলেছেন কিনা, এগুলো আপনি নিজে সমাধান করতে হবে। আগে নিজে রিভিউ করে দেখবেন আপনার পেজটার মধ্যে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এখন আবার অনেকেই বলতে পারেন ভাই আমি তো ফেসবুক টিম মেম্বার না যে আমি জানবো যে এই সমস্যার কারণে আমার চলে আসছে। ভাই আপনি নিজেই বুঝতে পারবেন, নিজে মানে রিভিউ মানে হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনি ওপেন করবেন অন্য একটা মোবাইল দিয়ে, অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে, আপনার নিজের মোবাইল দিয়ে আবার দেখেন না, তখন আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো প্রবলেম হয়েছে কিনা। যেমন আপনার ভিডিওতে কারো ছবি অ্যাড করে ফেলেছেন, মানে পপুলার একটা ব্যক্তির ছবি, যেমন সালমান খানের ছবি, শাহরুখ খানের ছবি, এরকম পপুলার ব্যক্তির ছবি অথবা টাইটেল, অথবা এমন একটা ছবি আপনি আপলোড দিয়েছেন, পোস্ট করেছেন যে ছবিটা আগে ফেসবুকে আপলোড দেওয়া ছিল, নাকি আপনার প্রোফাইলে ভুল করেছেন, নাকি কাভার ফটোতে ভুল করেছেন, এগুলো 100% ঠিক আছে কিনা রিভিউ করে আগে দেখবেন আপনি নিজে, তারপরে আপনি রিভিউতে পাঠাবেন। যখন আপনি দেখবেন যে না আপনি কোনো ভুল করেন নাই, 100% ঠিক আছে আমি যেই কথাগুলো বললাম, তারপরে আপনি রিভিউতে পাঠাবেন। রিভিউতে পাঠানোর পরে আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। মানে ধরুন আপনার ফেসবুকে অথবা ফেসবুক অ্যাকাউন্টে মানে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসলো, অনেকেই কী করে ভিডিও আপলোড দেওয়া অফ করে দেন, তাহলে কিন্তু হবে না ভাই। যখনই আপনি রিভিউ করে দেখবেন যে আপনার কোনো ভুল নাই, ভুল করেন নাই, অথবা ভুল ছিল আপনি ডিলিট করে ফেলছেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু, যদি ভুল করেই থাকেন, দেখুন আপনি এরকম একটা ভুল করছেন, ওই ভিডিওটা ধরুন 10 মিলিয়ন চলে গেছে, সেই ভিডিওতেই ভুল, অন্য একটা কন্টেন্ট, অন্য কারোর ভিডিও একটু অ্যাড করে ফেলেছেন, অন্য কারোর ছবি একটু অ্যাড করে ফেলেছেন, সেই ভিডিওটা ভাই মায়া করার দরকার নাই, আপনি ডিলিট করে দিতে হবে। যদি এরকম ভুল করে থাকেন, যেই কন্টেন্টে ভুল হবে, ধরেন আপনি 50টা ভিডিও আপলোড দিয়েছেন, 50টার মধ্যেই ভুল করছেন, 50টা ভিডিও ডিলিট করতে হবে যদি মনিটাইজেশন পাওয়ার আশা করেন। আর যদি মনে করেন আমার মনিটাইজেশন পাওয়ার দরকার নাই, রিপোর্ট করতে থাকি 5-10 হাজার রিপোর্ট করলেও ভাই কাজ হবে না। আমার ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করেন, 1 মাস পরে এসেও কমেন্ট করেন সোহাগ ভাই আপনার কথাগুলো ঠিক আছে। তো এখন আমরা কি জানলাম, যদি ভিডিওতে কোনো ভুল থাকে আপনি ভুলটা ধরতে পারেন তাহলে ভিডিওটা ডিলিট করে দিতে হবে। যদি পোস্টের মধ্যে কোনো ভুল থাকে পোস্ট ডিলিট করতে হবে। কাভার ফটোতে প্রোফাইলে ভুল থাকলে ওগুলো ডিলিট করতে হবে। সব কিছু 100% ঠিক থাকার পরে আপনি রিভিউতে পাঠাবেন, অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। ধরুন আপনি আগে ভিডিও আপলোড দিতেন সপ্তাহে 3-4টা, এখন দৈনিক ভিডিও আপলোড দিবেন, লাইভ করবেন সকাল বিকাল 10 মিনিট করে, সর্বনিম্ন 10 মিনিট, আপনি সর্বোচ্চ 20 মিনিট 1 ঘন্টা লাইভ করতে পারেন। আপনি যখন অ্যাক্টিভিটিস বাড়াবেন, লাইভ করবেন, রিভিউতে পাঠাতে হয় না ভাই, 3 দিনের মধ্যে মনিটাইজ চলে আসে। আমাদের এলাকায় অনেকের এরকম হয়েছিল। আমি ইনশাল্লাহ এগুলো আমি নিজে একটু রিভিউ করছিলাম, বিভিন্ন পেজ আমি দেখছি সমস্যা ছিল, আমি তাদের ভিডিও তাদের কন্টেন্ট ডিলিট করে দিছি। তাদেরকে বলছি এখন নিজে কথা বলে ভিডিও আপলোড দিবেন এবং লাইভ করবেন 10 মিনিট সর্বনিম্ন, সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা করতে পারেন, তবে দৈনিক চেষ্টা করবেন একটা লাইভ একটা ভিডিও 3-4 দিন আপলোড দেন, ইনশাল্লাহ আপনার পেজ ঠিক হয়ে যাবে, আনঅরিজিনাল কন্টেন্ট থাকবে না, মনিটাইজেশন চলে আসবে, সব গ্রিন হয়ে যাবে। আশা করি আনঅরিজিনাল কন্টেন্ট বিষয়ে আপনাদেরকে আর কেউ বুঝাইতে হবে না, কারো ভিডিও দেখতে হবে না, একদম ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা জানবো যে ফেসবুক অ্যাকাউন্টে এবং ফেসবুক পেজে ইস্যু কেন আসে। কোনো না কোনো প্রবলেমে দেখবেন ইস্যু চলে আসছে, হয়তো কেউ আপনাকে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছে, অথবা আপনি মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন খেয়েছেন, এর জন্য ইস্যু চলে আসছে। এগুলো কেন আসে এবং
এই ইস্যু আসলে আপনি কিভাবে সমাধান পাবেন। কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং কপিরাইট স্ট্রাইক কিন্তু এক না। কমিউনিটি স্ট্যান্ডার্ড হচ্ছে ফেসবুক কোম্পানি থেকে আসে, তাদের তরফ থেকে। তাদের যদি কোনো গাইডলাইন অমান্য করে থাকেন, গাইডলাইন অমান্য হচ্ছে ধরুন মানে তারা তো বইলা রাখছে যে এই ভুলগুলো আপনি করতে পারবেন না, তারপরেও আপনি এই ভুলটাই করে ফেলেছেন, তখন তাদের পক্ষ থেকে আপনি কমিউনিটি স্ট্যান্ডার্ড খাবেন, মানে আপনার মনিটাইজেশন চলে যাবে, ইস্যু চলে আসবে, সব কিছু দেখবেন লাল রেট চলে আসছে, রিস্কে চলে গেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, ঠিক আছে। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে আমার মতো আপনার মতো আরেকজন ব্যক্তি আপনাকে দিচ্ছে তাদের কন্টেন্ট, তাদের মিউজিক, তাদের পোস্ট, তাদের ভিডিও যদি আমরা কপি করে থাকি, ঠিক আছে, তো কপিরাইট স্ট্রাইক আপিল করে তোলা যায়, অথবা যে আপনাকে স্ট্রাইক দিয়েছে তার সাথে যদি যোগাযোগ করতে পারেন, কপিরাইট স্ট্রাইক থেকে কিন্তু মানে সমাধান নেওয়া যায়। আর কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা আসে এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে আসে, ওইটাও কিন্তু আপিল করা যায়। আপনি যদি বড় ধরনের ভুল না করে থাকেন, তাদের রুবুটিং সিস্টেমে ভুল করে, তাহলে কিন্তু মানে আপনার ভিডিওটা রিস্টোর করে দেয়। ভিডিও রিস্টোর হওয়ার সাথে সাথেই দেখবেন আপনার পেজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে মনিটাইজ চলে আসছে, সব গ্রিন হয়ে গেছে, পেজ কোয়ালিটির মধ্যেও কোনো সমস্যা নাই। এখন কমিউনিটি স্ট্যান্ডার্ড কেন আসে, কোন কোন ভুলগুলো করা যাবে না, এগুলো নিয়ে কিন্তু প্রচুর ভিডিও দিয়েছিলাম আমি, যে আপনারা মানে রক্তাক্ত কোনো জিনিস দেখাইতে পারবেন না, সেক্সুয়াল কোনো জিনিস দেখাইতে পারবেন না, হতাশাজনক কোনো কিছু দেখাইতে পারবেন না, কারণ ফেসবুক ইউটিউব কিন্তু একই কথা বলে। এই আইনটা আমার খুব ভালো লাগে যে ফেসবুক ইউটিউব সবার জন্য নিরাপদ। ধরুন এরকম কোনো কন্টেন্ট, এরকম কোনো পোস্ট আপনি আপলোড দিতে পারবেন না, মানুষ হতাশ হইতে পারে অথবা মানুষ একটু চমকে যাইতে পারে, এরকম কোনো কন্টেন্ট আপলোড দেওয়া যাবে না, তাইলেই আপনার মানে ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ড আসবে না। যদি চলেই আসে একটা কন্টেন্টে আসলে আপনার পেজে মনিটাইজেশন থাকবে, আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে। দ্বিতীয়বার আসলে আপনার পেজ থেকে মনিটাইজেশন চলে যাবে, 1 বছরের সাজা খাবেন। আপনি 1 বছরের আগে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন আসবে না। তৃতীয়বার যদি আসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে অথবা পেজটাকে সাসপেন্ড করে দিবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কমিউনিটি স্ট্যান্ডার্ড কিন্তু খুব স্ট্রং একটা বিষয়। এখন ধরুন চলেই আসছে কমিউনিটি স্ট্যান্ডার্ড, প্রথমবার খাইছেন, মনিটাইজ থাকবে। আগে 1 সপ্তাহের জন্য নিয়ে যাইতো, এখন নেয় না। প্রথমবার আসলে একটা ওয়ার্নিং দে, ঠিক আছে। দ্বিতীয়বার আসলে আপনার পেজটাকে ডাউন করে দিবে, আপনার ভিডিও ভাইরাল হবে না, রিচ ডাউন হয়ে যাবে। 1 বছরের জন্য মনিটাইজেশন নিয়ে যাবে তারা, 1 বছর পরে 1 বছর সময় হইলে আবার দিবে। আর এই 1 বছরের মধ্যে কয়েক হাজার বার, কয়েক লক্ষ বার যদি রিভিউতে পাঠান, তাদের সাথে লাইভ চ্যাট করেন, কোনোভাবেই সমাধান পাবেন না। পেজে অ্যাক্টিভিটি দেখান, লাইভ করেন, লক্ষ লক্ষ বার রিভিউতে পাঠান, কোনোভাবেই সমাধান পাবেন না যদি 1 বছরের জন্য মনিটাইজেশন নিয়ে যায়। এর জন্য কমিউনিটি স্ট্যান্ডার্ড না খাওয়ার জন্য চেষ্টা করবেন, কোনো ভুল করেন না। আর কপিরাইট স্ট্রাইক তো আপনাকে ফ্যাক স্ট্রাইক দিতেই পারে যদি আপনার রাইট ম্যানেজার না থাকে ফেসবুকে। রাইট ম্যানেজার অবশ্যই নেবেন যারা পেজে কাজ করেন, যারা ফেসবুক অ্যাকাউন্টে কাজ করেন। 10,000 ফলোয়ার্স হওয়ার পরে যখন আপনার কন্টেন্টগুলো একদম ফ্রেশ থাকবে, আপনি রাইট ম্যানেজারের জন্য আপিল করবেন। এই ভিডিওটাও কিন্তু আমি ইউটিউবে এবং ফেসবুক পেজে দিয়ে রেখেছি, অথবা ইউটিউবে সার্চ করতে পারেন কিভাবে রাইট ম্যানেজার মানে আপিল করে, আবেদন করে, কিভাবে রাইট ম্যানেজার নিতে হয়। রাইট ম্যানেজার পাওয়ার পরে ওই ভিডিওগুলো মানে আপনার পেজের ভিডিওগুলো কিভাবে প্রটেক্ট দিবেন। আর একটা রাইট ম্যানেজার থাকলে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট, অনেকগুলো ফেসবুক পেজ নিরাপত্তায় রাখতে পারবেন। এর জন্য রাইট ম্যানেজার দরকার। রাইট ম্যানেজার থাকলে আপনাকে কেউ ফ্যাক কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। ফ্যাক কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার উপায় কি? আপনি ফ্যাক কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার উপায় একটা মাধ্যমে আছে, আপনার রাইট ম্যানেজার থাকতে হবে আপনার ফেসবুকে। যদি রাইট ম্যানেজার না থাকে, এইটা থেকে বাঁচার আর কোনো মাধ্যম নেই। দিতেই পারে, আপনি ফেসবুকের যতই বুঝান যে ভাই ভিডিওটা আমার, আমি কোনো ভুল করি নাই, আমি অনেক পরিশ্রম করে ভিডিওটা তৈরি করেছি, সেই ভিডিওতে আমাকে স্ট্রাইক দিয়েছে, তাহলে এই ভিডিওর মালিককে আপনি বলেন। ফেসবুক বলবে ভিডিওর মালিক তো আপনি না, ভিডিওর মালিক সে যে আপনাকে স্ট্রাইক দিয়েছে। আপনি বলবেন ভাই আমাকে তো স্ট্রাইক দিয়ে সে আমার কাছ থেকে টাকা দাবি করতেছে, তাহলে আমি কি করব? ফেসবুক কোম্পানি বলবে আপনারা টাকা দিবেন না, টাকা দিয়ে না দিয়ে ওনার সাথে মানে যোগাযোগ করুন, ওনাকে বলুন স্ট্রাইক ওঠানোর জন্য। ফেসবুকের সাধ্য নেই যে আপনাকে কেউ ফেক স্ট্রাইক কপিরাইট দিয়েছে, ওনারা রিস্টোর করে দিবে ভিডিওটা। আপিল করতে পারবেন, অনেক সময় আপিল করলে কাজ হয়, তবে মানে 70% কাজ হয়। মানে যে আপনাকে স্ট্রাইক দিছে ওনারাই রেজিস্টার করতে হবে। এর জন্য ফেসবুকে রাইট ম্যানেজার বাধ্যতামূলক লাগবেই যদি আপনি লং টাইম ফেসবুকে কাজ করতে চান। আশা করি বুঝতে পেরেছেন ইস্যু কেন আসে, কপিরাইট স্ট্রাইক কি, কপিরাইট ম্যাচ কি,
এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড কি। আমার মনে হয় ভিডিওটা লং হয়ে গেছে, আপনাদেরকে আসলে আমি ভাবছিলাম সহজে আজকে কিছু একটা বুঝাবো, কিছু একটা পাবেন আমার কাছ থেকে যারা ফেসবুকে কাজ করেন। আর আমি ইদানিং দেখি ফেসবুকে মানে অনেক মানুষ ইন্টারেস্ট কাজ করতে, আগ্রহ। আমাদের এলাকায় ভাই প্রচুর লোক বাইরে গেছে ফেসবুকে কাজ করার জন্য। তো যাই হোক, ফেসবুকে যেহেতু কাজই করবেন, এই আইন নিয়ম কানুনগুলো জানতে হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে আশা করি দেখেছেন, অনেক কিছু বুঝেছেন। যদি একটু উপকার হয়ে থাকে, বিন্দু পরিমাণ উপকার হইলেও কিন্তু কমেন্ট করে জানায়েন। আর আমি যে বলছিলাম যে কীভাবে সমাধান নিতে হয়, যদি এরকমভাবে সমাধান পান 2 মাস পরে হলেও আমার ভিডিওটা খুঁজে একটা কমেন্ট করে দিয়েন যে সোহাগ ভাই আপনার কারণে উপকার হয়েছে। আর উপকার না হইলেও জানায়েন, ইনশাল্লাহ হবে, কারণ এই মাধ্যমগুলো ছাড়া আর কোনো মাধ্যম নেই। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।